বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। তো একটু সামনে আগানোর পর থেকেই দেখলাম যে চারপাশ অন্ধকার হয়ে আসছে। পুরো আকাশটা মেঘে ঘন ঘটা এবং খুব কালো মেঘ। আসলে আমি যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যেতে পারি কিনা জানি না। তবে মেঘটা দেখে আমার আসলে প্রচণ্ড ভয় লাগছে এবং এর সাথে আহ, মানে খুব ঠান্ডা এবং প্রকট একটা হাওয়া বইছে। দেখি সামনে কি হয়, আপনাদের জানাবো। একটা ডিঙি নৌকা, এক্সিলেন্ট। হ্যাঁ, আরেকটু বেশি যখন হ্যাঁ, নৌকায় চলাফেরা করবো। জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো না? সবাই ব্যস্ত। আমার মনে হয় আমরা দুইজন লোকে আছি যাদের কোনো কাজ নাই। ভাই, আজকে মেঘ দেখলে না আসলে ভয় লাগে, দেখছো? হ্যাঁ, কঠিন বৃষ্টি আসবে, কঠিন বৃষ্টি। তবে এবছরে কিন্তু তেমন একটা শুট করতে পারলো না কৃষকরা, না? এবছরে আসলেও কোনো শুট করতে পারে না, কারণ এই যখন থেকে এই যে তোমার ধানের কুশিটা বেরোয়েছে তখন থেকেই বৃষ্টি, তখন থেকেই মেঘ, ঝোড়ো বাতাস। আর এবছর কালবৈশাখীটা তো কঠিন ভাবে একটা দুর্যোগের মতোই তো আকার ধারণ করলো কালবৈশাখী। হুম। হ্যাঁ, বৈশাখ শেষ না? কালকে কত, 14ই মে না? আগামীকাল 14ই মে না? আগামীকালই শেষ, আগামীকালকেই শেষ। আমার কাছে বেশ লাগতেছে, বিশ্বাস করো ভাই। ঠান্ডা বাতাস ছাড়ে, হালকা বেশিও না, হুম। হালকা বাতাস। সব কিছুই ভালো লাগে। আসলে তুমি ভালো লাগার দৃষ্টি দিয়ে যদি দেখো, তোমার খারাপ সময়টাকে তুমি ভালো লাগাইতে পারবা, তাই না? তা আসলে আমরা, হ্যাঁ, নিজের উপর ডিপেন্ড করে, কিন্তু আসলে আমরা তো পারি না আসলে। খারাপ সময় যখন যায় তখন যত কাজ করি, কাম করি, যা করি, ওই খারাপটা নিয়ে চিন্তার ভিতরে থাকি। ভাই, আজকে কঠিন বৃষ্টি আসবে, কঠিন। আমার তো ভয় লাগে। হুম। যারা মনে করেন চাষ করে মাছ ধরেন নদীতে, খালে বিলে, একজনা খুশি, একজনা ভাই, এইটাই এটাই জীবন। এর ভিতর দিয়ে মানুষের যাওয়া আসা করে। দেখো ভাই, একটা জাল, জাল দেখো, কতদিন পর এই জালগুলো দেখলাম, তাই না? এখন নদীতে খালে পানি আসছে তো নতুন। আমার কাছে বেশি ভালো লাগে কি জানো, যখন যখন আমাদের মোটর সাইকেল ওভারটেক করে কোনো অটো বা ভ্যান যায় না, ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে শরমও করে। হ্যাঁ, বাংলাদেশ গ্রামীণ পরিবেশ, না? শহরে আসলে কোনো সুখ আছে? আসলে বিশ্বাস করো না, আমার শহরটা না কোনোভাবে ভাই ভালো লাগে না। শহর আমার ভালো লাগে না ভাই। হ্যাঁ, এটা তো 2 লাখ। দেখো ওই যে, দেখছো সমান তালে মহিলারাও কাজ করতেছে, দেখছো? ওই যে ওই জায়গায় দেখো না, সমান তালে মহিলারাও কাজ করছে। ছিল না মোটর এইটা? হ্যাঁ, এই আপনাকে দিকে আইলাম।
কত কত স্মৃতি মনে পড়ে, চিরদিন থাকবে না কোনোই কিছু, ভালোবাসা ছাড়া অন্য কিছু। একটু সামনেই এগিয়ে যেতে শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপরে আমাদের অপেক্ষার প্রহর। তো আমরা একটা দোকানের ভিতরে আশ্রয় নিলাম। তো তুমুল বেগে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। আমরা সেখানে প্রায় 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম।